শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বিক্ষোভকারীরা কি বলছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে বিক্ষোভ শুরু হয়েছে, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা কিন্তু উপাচার্যের বাসার সামনে অবস্থান গ্রহণ করেছেন এবং সেখানে শাহরিয়ার আলম শাম তিনি যে বিভাগে পড়তেন সেই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সেখানে শিক্ষকরা তারা কিন্তু সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। অন্যদিকে আমরা দেখছি যে তার যে মূল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ যারা নেতাকর্মী তারা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে অবস্থান গ্রহণ করেছে। কিছুক্ষণ পরে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার মরদেহটি প্রথমে ভিসির বাসার সামনে এবং সেখান থেকে কিন্তু এই রাজু ভাস্কর্যের সামনে নিয়ে আসা হবে এবং এখানেই কিন্তু জানাজা হবে। আমরা যদিও এর আগে জেনেছিলাম যে ঠিক 12টায় জানাজা শুরু হবার কথা ছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে মরদেহটি নিয়ে আসতে দেখি নেই। তবে সাধারণ যেসব প্রস্তুতি সেগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং মাইক টানানো সহ অন্যান্য সার্বিক যেসব প্রস্তুতি সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গিয়েছে এবং ছাত্রদল সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছে। সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এখানে বিক্ষোভ জানাচ্ছেন যে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকালকে গত রাতে দিবাগত রাতে ঠিক 12টার দিকেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি কিন্তু সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এরপরেই কিন্তু আসলে তার লাশ সেখান থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে সেটি ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে কিন্তু শিক্ষার দায়িত্বরত চিকিৎসক আমরা একটু ছাত্রদলের সেক্রেটারির সঙ্গে কথা বলতে চাই। ঘটনাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছিল, মব তৈরি হয়েছিল, তার জন্য কুয়েটের বিসি প্রভিসিকে পদত্যাগ করতে হয়েছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলরকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি হত্যাকাণ্ড হয়েছে গত কয়েক মাসে। সে দায়িত্ব কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় প্রক্টর কোনোভাবে এড়িয়ে যেতে পারে না। আমরা মনে করছি শাহরিয়ার আলম শাম্যের যে হত্যাকাণ্ড সেটির গ্রেপ্তার এবং বিচার এবং একই সাথে এই যে নিরাপদ যে ক্যাম্পাস, সে নিরাপদ ক্যাম্পাস যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি, সেজন্য মাননীয় প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের অবশ্যই পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। আপনি যেমনটা শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির কথা বলছিলেন। তিনি যেটি দাবি করছিলেন যে আসলে এখানে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকটাই ব্যর্থতার রয়েছে, ফলে এই দায় আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে, এমনটাই কিন্তু এখানকার ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন এবং আমরা কিছুক্ষণ পরেই হয়তো জানাজা শুরু হবে, সেজন্য অপেক্ষা করছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ হাসান আপনাকে। শাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা, সেখানকার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ।